নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দিন হলো শুক্রবার, আর শুক্রবার দুপুরে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার বর নিয়ে এসছে মাংস। তো মাংসটা হলো, আমি ঠ্যাং 2 পিস আনতে দিয়েছিলাম, ঠ্যাংও এনেছি আমার জন্য। আমার খুব খেতে ভালো লাগে, তার জন্য মাংস আনলে আমি বলি আনতেই, তো এনে দেয়। 2 পিস না হলেও 1 পিস এনে দেয়। তো আজকে 2 দিনের ভিডিও, একটা ভিডিওতেই আমি 2 দিনের ভিডিও শেয়ার করছি। প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ শ্যুট করে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আমি দিতে পারিনি কিছু কারণবশত। তারপরের দিনের ব্লগটাতে আমার বর চলে যায়, তার জন্য। তো দেখো, আমি দুপুরের মাংস রান্না করে নিয়েছি বলছি, করতেছি আর কি। তো চলো আমার সঙ্গে থাকো আর আমার রান্নাটা এনজয় করো, রান্নাটা দেখতেও থাকো। আর হ্যাঁ, আমি একবারে ম্যারিনেট করে তারপরে মাংসটা আর কি তেলের মধ্যে আর কি কিছু ফোড়ন দিই না। যদি গোটা গরম মশলা বা তেজপাতা থাকে, তাহলে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তারপরে ডাইরেক্ট এই কষানো মাংসটা ঢেলে দিই। আমি তো এইভাবেই রান্না করি। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমার মাংস রান্নাটা দেখতে থাকো। ছটপট করে কমেন্ট করে বলো তো মাংসের কালারটা কেমন হয়েছে। যখন রান্নাটা হয়ে যাবে তখন আরও দেখতে খুব মজা লাগবে। তো চলো কমেন্ট করে নাও। তো এখন তো আর ভাত খাবো না, তার জন্য আর কি এখানে তরকারি বানাচ্ছিলাম। তো ভাবলাম যে একটু কালকেরই একটু দুধ আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দুধ আছে, এই দুধটা দিয়ে একটু দুধ চা বানিয়ে খেয়ে নিই। একটু খিদে খিদেও পাচ্ছে, তার জন্য। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হবে। তো বিকেলের বাজে এখন 2:30। আমি আর আমার বর আর কি খেয়ে দিয়ে বাসন কুসন ধুয়ে নিয়েছি আমি। হ্যাঁ, ধুয়ে তারপরে কাপড় চোপড় নিয়ে আসলাম। এখন কাপড় চোপড় গুছিয়ে রাখলাম। আর দেখো, আমার মামা এখানে ঘুমিয়েছিল। ও কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে 2:30টার দিকেই। তো ওর ড্যাডির সাথে একটু ঘুরতে গেল রাস্তার দিকে। তো আমি ভাবলাম যে যেহেতু বিছনাটা এলোমেলো হয়ে আছে, তার জন্য আমি পরিপাটি করে নিই, বিছনাটা আর কি ভাঁজ করে নিই সুন্দর করে। আর যেহেতু দেখো, কোনো সময় মানুষ আসলে দেখতে খারাপ দেখা যায়, তাই না? তার জন্য আর কি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর ওর ড্যাডি আসলে যা কাপড় নোংরা হয়, নোংরা আমি কি এলোমেলো করে রেখে দেয়। ওদের ওইখানের জিনিস এখানে, এখানের জিনিস ওইখানে, এলোমেলো করে রেখে দেয়। ছেলে মানুষ, বুঝতেই পারছো, এরকম হয়। তার জন্য গামছা এখানে, তাহলে এখানে, বিছনার আঁতর এখানে, তারপরে এরকম একটা অবস্থা। তো আমি গুছিয়ে রাখছি তার জন্য। তো গুছিয়ে রাখার পর একটু নোংরা হয়েছে, ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি। এক ঘামে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, আর বিছনা গুছিয়ে নিয়েছি। দেখো, বিছনার চাদরটা খাটা আর কি, তার জন্য প্রপার হয় না। তো বিছনা গুছিয়ে নিয়েছি, সোফা গুছিয়ে নিয়েছি। আর আমার বর এনেছে চাউল, এই যে দেখো চাউল এনেছে এখানে। তো আমার মাম্মা বারান্দাতে পড়ে গেছিল, তার জন্য কান্না করছিল। দেখো, এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় আসলাম আরেকবার আধার কার্ডের খবর নিতে ইকো ব্যাংকে। তো আজকেও হলো না, কারণ একটা প্রবলেম হয়ে গেছে কি, যে আধার কার্ডটা অনলাইন করতে লাগবে। আবার আরেক জায়গায় জিজ্ঞাসা করছি, ওইখানে বলছে যে বুধবারে আসতে লাগবে, কিন্তু আধার কার্ডটা অনলাইন না করলেও চলবে। তার জন্য আর কি। গুড মর্নিং সবাইকে। এটা তার পরের দিনের ভিডিও, মানে শনিবারের ভিডিও। আমি রবিবারে আপলোড দেব, তার জন্য আর কি ভিডিওটা
করা হয়েছিল, কিন্তু আমি দিইনি। তো আজকের ভিডিও, কালকের ভিডিও, পরশুদিনের ভিডিও একসাথে। সকাল সকাল পরিবেশটা কি সুন্দর হয়, তাই না? পাখির ডাক, তারপরে মুরগির ডাক, তারপরে মানুষের কেরকেরানি বেরবেরানি সব মিলিয়ে সকালের পরিবেশটা বেশ জমে যায়। আর এখন হলো শীতকাল, একটু কুয়াশা তো থাকবেই, তার সাথে ঠান্ডা ভাবটা খুব ভালো লাগে, তাই না? আমার তো শীতকাল ফেভারিট কাল। তোমাদের কার কার শীতকাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম কম্বল গত দিয়ে ঘুমানো আর খাওয়া দাওয়া এনজয় করা, আর সকাল সকাল উঠে কুয়াশা ভাবটা নেওয়া, তাই না? এটা একটা অন্য ফিলিংস আর কি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে উঠে দেখতেই পারলে ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু বিছনাটা গুছাইনি। আর বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বাসনগুলো ধুচ্ছিলাম না, অনেক ঠান্ডা পানি, কারণ বাসি পানি তো, তার জন্য আজকে টেপের জল আসেনি, আসবে হয়তো, কারেন্ট আছে তো হয়তো আসবে। তার জন্য আর কি কালকের বাসি পানি দিয়ে বাসনগুলো ধুয়েছি, তো টেপের জল দিয়ে একদম এত ঠান্ডা, তার মানে যেরকম ফ্রিজের থেকে মানে বাল্টিংয়ে ঢালা হয়েছে এরকম বরফের মতো ঠান্ডা। তো চলো চাউল নিয়ে দিই। সারাদিন আজকে আমার সঙ্গে থাকো তোমরা, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো ঘরের বউ সংসারে উঠেই কোমর বেঁধে তো কাজকর্ম শুরু করতেই লাগবে, তাই না? তো দেখো সকাল সকাল উঠেই কোমর বেঁধে কাজ শুরু করে দিয়েছি। তার আগে কাজ শেষ করার পরে আমি মুরগিকে খাওয়ান দিলাম, তারপরে আমি এই যে জল আসলো জল ধরলাম। কারণ আমার না সকাল টাইমটা এরকমই যায়, পর পর একটা কাজ, না জিরাতে পারি না কোথাও বসতে পারি। একটু আগে দেখলে তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলছিলাম, তখনই খালি একটু বসে তোমাদের সাথে আর কি রাও করলাম। আমি চাটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চাটা বানিয়েই আমি এসে পড়েছি জল ধরতে, কারণ জল এসছে, জল না ধরলে তো হবে না। আর স্নান করতে কাপড় ধুতে তো জল লাগবে, তাই না? তার জন্য জল ধরতে আসছি। আমি আসার পরেই আমার যা আসবে, তারপরে মা, তার মানে যদি জল থাকে আর কি। আর এই পরোটা বানাতে তো আসতেছে, তো তোমাদেরকে যখন বললাম চা বানিয়ে রেখে গেছি, এই যে চা বানিয়ে রেখেই আমি চলে গেছিলাম। তোর দিদি চলে গেল আর ঘরটা ফাঁকা হয়ে গেল। যেটাই না হোক, যেতে তো লাগবে, তাই না? তো আসলে একটু ভালো লাগে, আর ও ভালো পায় আমার মাম্মা। ও একটু ভালো পায়, ওর দিদিকে আসলে একটু খেলাধুলা করে, ভালোই লাগে। তো যেটাই না হোক, যাইতে তো লাগবেই। তো আমরা এখনও ভাত খাইনি, ও ভাত টাত খেয়ে গেছে, তখন আমরা ভাত খাবো। চলো পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে হলো 2:14 বাজে। এখন একটু ঘুমিয়েছিলাম আমার মামার সাথে। শোয় না,
তো উঠে এখন ভাত তো নেই, কালকেই বানিয়েছিলাম রাত্রে ভাত, সেই ভাত ছিল, সকালে গরম করে দিয়েছি আমার বরকে, ও খেয়ে গেছে, আমরাও ওটাই খেয়েছি। তো এখন তো দুপুরে ভাত নেই, তার জন্য এখন আমি খুব ঠান্ডা লাগতেছে আজ, এখন না আর কি ঘুমের থেকে উঠলেই ঠান্ডা লাগে। তাহলে সকাল হোক বা বিকেল হোক বা দুপুর হোক, যখনই হোক ঘুমের থেকে উঠলেই ঠান্ডা লাগে, কারণ কম্বল নিয়ে ঘুমিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি। তো চলো এখন সোয়েটারটা পরে তারপরে ভাত বসাবো। Essa video, hah? Habain lagi. শনিবার দিনের শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন চলে গেছিলাম একটা বার্থডে বাড়িতে, বিকেলে দেখতে পারলে ঘুরতে গেছিলাম একটু, তারপরে পাথারে গেছিলাম ঘুরতে, একটু ঘুরতে যেতে মন চায় তাই না। তারপরে ঘুরে টুরে এসে মাম্মাকে খাইয়ে দাইয়ে বার্থডে বাড়ির নেমন্তন্ন ছিল হলো বার্থডে। তো আমার জেঠা শ্বশুরের মেয়ের ঘরের আর কি ছেলে 1 বছর কমপ্লিট হলো, তার বার্থডে দিয়েছে, তার জন্য গেলাম একটু বার্থডেতে একটু সময়। বেশি বড় চড়ো করে করিনি, তার জন্য বেশি সময় লাগেনি, ছোটো মোটো করে রাখছে, তো তার জন্য আমি আমার ননদ আর আমার মেয়ে মিলে চলে গেছি। সামনেই বাড়ি। এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, ছোট্ট বাবুটা, ওরই আজকে বার্থডে, আর এইটা হলো তার মা, আর ওর কেকটা দেখো সুন্দর হয়েছে তাই না। তো বার্থডেতে গিয়েছি কিন্তু কিছু গিফট আনতে পারলাম না, তার জন্য পয়সাই দিয়েছি। তো চলো বাবুটাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, খুব কিউট। আর বাবুটার নাম হলো জ্যোতিষ্ময় দাস। আর বার্থডেতে তো খুব সেলিব্রেট করলাম, এখন পায়েস আর কেক দিয়েছে, খেয়ে দিয়ে যাবো বাড়ি। তো টাটা বাই বাই, আমরা এখন বার্থডে খেয়ে বাড়ি যাই। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখে, তার জন্য খুব অসংখ্য ধন্যবাদ। তো চলো এইভাবেই আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দিও, আর হ্যাঁ ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও আমার পরপর ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।